আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব আমাদের যে এসি সার্কিটে ইনস্ট্রুমেন্টেশন কিভাবে কাজ করে সেটা নিয়ে। কিভাবে আমরা একটা এসি সার্কিট থেকে ভোল্টেজ মাপতে পারি, কিভাবে আমরা কারেন্ট মাপতে পারি, এগুলো নিয়ে আলোচনা করব। সো এগেইন আমাদের হচ্ছে আজকের স্লাইডটা আমরা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় আতিফ ইসলাম স্যার স্লাইড থেকে আমরা হচ্ছে শুরু করতেছি এবং এটা তারই স্লাইড। সো আমরা আজকের এই স্লাইডে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের এসি মিটারস মানে অ্যাকচুয়ালি এসি কারেন্টকে হচ্ছে আমরা মেজার করি। এসি কারেন্টের কিভাবে আমরা হচ্ছে কারেন্ট আমরা মেজার করি, কিভাবে ভোল্টেজ মেজার করি সেগুলো সম্পর্কে। সো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা ডিরেক্টলি এসি কারেন্টকে মেজার করতে পারি না। এসি কারেন্টের ডিরেক্ট আমরা হচ্ছে বলতে পারবো না যে এটার ভোল্টেজ এত বা এরকম কিছু। ওকে, সো ফার্স্ট অফ অল এই জন্য আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে এসি কারেন্টকে দেখেন এখানে জাস্ট এটাই হচ্ছে আমাদের পুরো পরিপূর্ণ পড়াশোনা। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে এতটুকু যে ডিসি ভোল্টেজ থেকে আমাদের এখানে ডিসি কারেন্ট থাকতো, ডিসি কারেন্টের বা ডিসি ভোল্ট মাপার। আর আজকের ক্লাসে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমার এখানে এসি ইনপুট থাকবে, অর্থাৎ এসি কারেন্ট থাকবে, এসি ইনপুট ভোল্টেজ। সেইটাকে আমরা একটা রেকটিফায়ার সার্কিটের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আমরা জানি আমাদের রেকটিফায়ার সার্কিট হচ্ছে দুই প্রকার, যারা হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে। একটাকে আমরা বলি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার কি আশা করি আমরা জানি, না হলে আমরা সামনে থেকে একটু ডিসকাস করে নিব। সো এসি কে হাফ ওয়েভ রেকটিফায়ারের থ্রুতে পাঠালাম, এখানে এসে সে কি হয়ে যাবে, আউটপুট হিসেবে ডিসি পাবে। দেন হচ্ছে আমরা ডিসি কে আমরা আগে যেরকম ভাবে মেজার করতাম জাস্ট সেভাবে মেজার করে ফেলবো। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের একটা সার্কিট। এই সার্কিটটা কি করতেছে, এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, অর্থাৎ একটা এসি কারেন্ট। একটা এসি কারেন্টের ক্ষেত্রে এই সার্কিটটার আমাদের বেশ কিছু সুবিধা আছে, বেশ কিছু অসুবিধা আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, সো যখন আমরা বলতেছি যে এখানে একটা এটা কি আছে, এটা হচ্ছে আমাদের একটা সেমিকন্ডাক্টর বা ডায়োড। এ কি করে, এ হচ্ছে সামনের দিকে বিদ্যুৎ প্রবাহিত করে, অর্থাৎ এখানে আসে বিদ্যুৎ। এখানে এসে যদি বিদ্যুতের মান 0.7 ভোল্টের থেকে উপরে হয়, কারণ কি, কারণ 0.7 ভোল্ট হচ্ছে এ হচ্ছে কি করে নিবে, এর অ্যাক্টিভেশন চার্জ, যে এটা বলি না কেন, হ্যাঁ। সো 0.7 ভোল্টের উপরে যে কোনো ভোল্টেজের জন্য সে সামনের দিকে কারেন্ট প্রবাহিত করবে, বাট 0.5 হলে সে করবে না। ওকে, সো এটাই যে একমুখীকরণ করতেছে, এদিক থেকে এদিকে পাঠাচ্ছে, নট এদিক থেকে কিন্তু এদিকে আসবে না। ওকে, সো এটা হচ্ছে আমরা বেসিক, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন আমাদের যখন পজিটিভ হাফ সাইকেলের কথা বলতেছি, ইনপুট প্রান্তে পজিটিভ হাফ সাইকেলে লেটস এটা হচ্ছে প্লাস এন্ড এটা হচ্ছে মাইনাস, প্লাস এবং মাইনাস। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের এই দিক দিয়ে কি হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এখানকার মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার কি করতেছে, আমার যে ধরে নিচ্ছি এখানে 240 ভোল্ট ছিল, এখান থেকে পার হয়ে এখানে হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার কি করবে, এটাকে একটু কমাই দিবে। ঠিক আছে, অনেকখানি কমাই দিতে পারে, কমাই দিল, তারপরে এটা আমাদের গ্যালভানোমিটার দিয়ে পার হয়ে আসলো, এখানে আমাদের একটা রিডিং আসলো। ওকে, সো এটা হচ্ছে আমাদের সিনারিও। বাট সমস্যাটা হবে তখনই যখন আমাদের নেগেটিভ হাফ সাইকেল আসবে। ওকে, নেগেটিভ হাফ সাইকেল আসলে আমাদের এখানে একটা সমস্যা রয়ে যাবে। পজিটিভ হাফ সাইকেলে তো বুঝলাম, নেগেটিভ হাফ সাইকেল মিন্স এখানে মাইনাস এবং এখানে প্লাস, এবং আমরা জানি অলওয়েজ কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যায় ডিরেকশনটা। সো আমি ধরে নিচ্ছি এদিক দিয়ে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি যে এখানে এটা নষ্ট হবে না বা কিছু হবে না, এদিক দিয়ে যাচ্ছে। এখন যাওয়ার সময় এইটা যখন হচ্ছে এখানে আসবে, আমাদের কারেন্ট বা যেটাই বলি না কেন, এখানে যখন আসবে তখন আমার যে ডায়োডটা আছে, এই ডায়োডটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ওকে, কারণ ডায়োডের এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বায়াস, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস না, এটা ব্যাকওয়ার্ড। সো যখন এইটাকে আমরা বলি হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, যে একটা ভোল্টেজ থাকে, যে ভোল্টেজ পর্যন্ত, যে ভোল্টেজের উপরে যদি হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের ডায়োডটা নষ্ট হয়ে যাবে। ওকে, ইট মিনস আমি ফরওয়ার্ড বায়াসে করি কোনো সমস্যা নেই, ফরওয়ার্ড বায়াসে করলে তো আমাদের এদিক থেকে কারেন্টের দিকে চলে আসলো। বাট রিভার্স বায়াসে একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে যেটাকে আমরা বলছি পিক ইনভার্স ভোল্টেজ, এইটা যখন এক্সিড করে ফেলে তখন আমার ডায়োডটা নষ্ট হয়ে যায়। সো এটা আমার এখানে একটা ড্রব্যাক। ওকে, সো এটা আমার এখানে ড্রব্যাক, যে ডিসঅ্যাডভান্টেজ বলছে যে হাই পিক ইনভার্স ভোল্টেজ রেটিংস অফ ডায়োড ইজ রিকোয়ার্ড। ওকে, যদি আমরা এই সেটআপে রাখি তাহলে আমাদের এইখানে এই যে ডায়োডটা, এটাকে এমন একটা ডায়োড হতে হবে যেটার অনেক বেশি পিআইডি বা পিক ইনভার্স ভোল্টেজ আছে, যেটা আমাদের অনেক কস্টলি। সো দ্যাট আমাকে কি করতে হবে, এখানে অন্য একটা সার্কিট দ্বারা আমাদের এই হাফ ওয়েভ রেকটিফায়ারকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সো সেই সার্কিটটা কি, সেই সার্কিটটা হচ্ছে আমাদের এই সার্কিটটা। জাস্ট এইটাই, এটাও হাফ ওয়েভ, এটাও হাফ ওয়েভ, কোনোভাবে মনে করার দরকার নেই এটা ফুল ওয়েভ সার্কিট, এটাও হাফ ওয়েভ সার্কিট। সো হাফ ওয়েভ সার্কিটের ক্ষেত্রে এবার কি হচ্ছে, যে যখন হচ্ছে এখানে প্লাস আর এখানে যখন মাইনাস থাকতেছে, ইট মিনস প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে আমাদের এদিক দিয়ে কারেন্ট এখানে আসলো, ধরে নিচ্ছে এখান থেকে আমাদের কারেন্ট এদিকে আসবে। প্লাস মানে হচ্ছে এখানে আসলো কারেন্ট, এখানে আসলো, আসার পরে এদিকে কি যাইতে পারবে, আসলে হচ্ছে না। কারণ কি, কারণ এখানে এই যে আমাদের কি বাধা দিয়ে আছে, হ্যাঁ, এটা রিভার্স, এদিকে যাইতে পারবে না। সে কি যাবে, এদিকে ফরওয়ার্ড ব্রাশ আছে, সো ফরওয়ার্ড ব্রাশ দিয়ে ফরওয়ার্ড পাস দিয়ে চলে যাবে, ফরওয়ার্ড পাস দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে যে কমপ্লিট করে ফেলবে ফর পজিটিভ হাফ সাইকেল। বাট নেগেটিভ হাফ সাইকেল হলে এখানে কি হবে, নেগেটিভ হাফ সাইকেল হলে জাস্ট আমাদের এখানে দানটা ঘুরে যাবে, সেটা হচ্ছে এখানে মাইনাস চলে আসবে এবং এখানে প্লাস চলে আসবে, প্লাস এখানে আসলো এবং প্লাস এখানে আসার পরে আমরা এখানে আসলাম। এখানে আসার পরে কারেন্টের দুইটা পাথ আছে, এদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে। সে কোন পাথ থেকে ফলো করবে, সে মাস্ট এই পাথটাকে ফলো করবে, কারণ এই পাথ দিয়ে যদি যায় এখানে যে সে আবার বাধা পাবে। সো সে এই পাথটাকে ফলো করতেছে না। ওকে, ফাইন। মানে এই পাথ দিয়ে যখন যাবে, এই পাথ দিয়ে এটা পার হওয়ার পরে সে এখানে যখন দাঁড়াবে, এইখানে থেকেও তাকে দুই দিকে যাওয়ার রাস্তা আছে, এদিকে যাওয়ার রাস্তা এবং এদিকে যাওয়ার রাস্তা। বাট
কারেন্ট অলওয়েজ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তো এটা উচ্চ বিভব ছিল, নিম্ন বিভব এইদিকে, আমাদের কারেন্ট এদিকে প্রবাহিত করবে। কেন এদিকে প্রবাহিত করবে না? এর কারণ হচ্ছে এইখানকার যে ভোল্টেজ এবং এখানকার যে ভোল্টেজ, ঠিক আছে? এটা তো দুইটা একই। এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স তেমন নাই। অ্যাজ এ রেজাল্ট কারেন্ট এইখান থেকে কখনোই এ ব্রাঞ্চে আসবে না। কারেন্ট কি করবে? এখান থেকে এদিক দিয়ে যে, এদিক দিয়ে যদিও যাওয়া পসিবল ছিল, কেন যাচ্ছে না? কারণ এইখান পর্যন্ত রিচ করতে পারতেছে না। অ্যাজ এ রেজাল্ট সে এদিক দিয়ে কি করবে? এদিক দিয়ে পাস হয়ে এই জায়গায় এসে কমপ্লিট হয়ে যাবে। সো তখন হচ্ছে আমাদের যন্ত্রটা সুরক্ষিত থাকতেছে, আমাদের সার্কিটটা সুরক্ষিত থাকতেছে, আমাদের এখানে ডায়োডটা ঠিকঠাক থাকতেছে। ওকে, সো এই ক্ষেত্রে যখন আমরা হচ্ছে ইনপুট আকারে কি দিচ্ছি, এই ক্ষেত্রে আমরা ইনপুট আকারে দিচ্ছি এরকম একটা সাইনোসয়েডাল ওয়েভ, বাট আউটপুট আকারে কি পাচ্ছি? আউটপুট আকারে যে ফর ফর আমাদের এখানে পজিটিভ এখানে মাইনাসের জন্য আমরা এখানে হয়তো পজিটিভ হাফ সাইকেল পেলাম হাফ, আবার এই জায়গায় হচ্ছে মাইনাস, আর এখানে প্লাসের জন্য এদিকে এই জায়গায় থেকে এই জায়গায় চলে আসবে, বাট আমরা এখানে কিন্তু কোনো ইয়েটা পাবো না, কারেন্ট পাবো না। সো নেগেটিভ হাফ সাইকেল আমরা কোনো কারেন্ট পাচ্ছি না। ওকে, আবার পজিটিভ হাফ সাইকেল আবার পাবো, নেগেটিভ হাফ সাইকেল পাবো না, পজিটিভ হাফ সাইকেল পাবো, নেগেটিভ হাফ সাইকেল পাবো না। সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের এখানে সিস্টেমটা কাজ করতেছে। ওকে, সো এটা আমরা আশা করি বুঝতে পারছি। ওকে, এন্ড এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের ওই হাই পিআইভি আলা ডায়েট গুলো লাগতেছে না, যেটা আমাদের কস্টিং কমায় দিচ্ছে। ওকে, ফাইন। সো এই ছিল আমাদের এতটুকু আলোচনা। এখন হচ্ছে আমরা এখানে আসি যে জাস্ট খুবই সিম্পল, যে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখছি ডিসি ডিসি মিটার সম্পর্কে হাবি যাবে সবকিছু দেখছি। সো আজকের ক্লাসে আমরা সেম জিনিসই করবো, জাস্ট আমরা ওই ডিসি মিটারের ডিসি মেজারমেন্টে যাওয়ার আগে আমরা এসি কারেন্টটাকে কি করতেছি, হাফ ওয়েভের থ্রুতে এখানে হচ্ছে যে কি করে নিচ্ছি, ডিসিতে কনভার্ট করে নিচ্ছি। আরেকটা ম্যাথ করবো যেখানে এসি কারেন্টকে ফুল ওয়েভের থ্রুতে আমরা ডিসিতে কনভার্ট করে নিচ্ছি, এখানে হাফ না থেকে ফুল থাকবে তখন। ওকে, সো এখানকার আমাদের এটা হচ্ছে ম্যাথ, আমাদের কি করতে হবে, এই ম্যাথটাকে সলভ করতে হবে, তাহলে আমরা এখানকার পুরো ইনসাইটসটা পেয়ে যাবো যে এখানে কিভাবে কাজগুলো হচ্ছে। ওকে, সো ম্যাথের জন্য আমরা হচ্ছে এখানে যাই, আমাদের এখানে ম্যাথটা করবো। অ্যান্ড এগেইন আমাদের হচ্ছে ম্যাথের জন্য অলওয়েজ আমাদের যেটা মানে হচ্ছে যে মাথায় রাখতে হবে যে আমরা ম্যাথ করার সময় অলওয়েজ চিন্তা করবো যে আমরা এখানে একটা ফিগার আঁকে নিব। ফিগার ছাড়া ম্যাথ করতে গেলে ম্যাথ ভুল হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, এবং অনেক টিচার ম্যান্ডেটরিলি টিচারকে কিন্তু আমাদের হচ্ছে আমাদের এই সলভ করার সময়, আমাদের যে কোনো সার্কিট সলভ করার সময় আমাদের কিন্তু ফিগার ড্র করতে বলে। ওকে, সো আমাদের এখানে ফিগারটা ড্র করে নিতে হবে। সো চলেন দেখি আমরা এখানে কি কি ইনফরমেশন আছে। এপিপিএমসি instrument with a 900 ohm coil resistance and an FSD of 75 microampere। অর্থাৎ এখানে আমার একটা পিএমএমসি মিটারের কথা বলছে, এইটা আমি পিএমএমসি মিটারটা আগে আঁকাই। পিএমএমসি মিটারটা আঁকলাম, এবং এই পিএমএমসি মিটারের আমাদের আরএম এর মান কত বলছে? আরএম এর মান বলছে 900 ওহম, এন্ড আমাদের এখানে আইএম এর মান কত বলছে, বা আইএফএসডি এর মান কত বলছে? 75 মাইক্রো অ্যাম্পিয়ার। is to be used with a half wave rectifier circuit, half wave rectifier circuit as an AC voltmeter, এসি ভোল্টমিটার হিসেবে থাকবে। আচ্ছা, সিলিকন ডায়োডস আর ইউজড। আচ্ছা, এখানে সিলিকন ডায়োড ইউজড হয়েছে, এটাতে কারো কোনো সমস্যা নাই আশা করি। যে আমার এখানে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার এখানে অ্যাপ্লাই করবো। সো হাফ ওয়েভ রেকটিফায়ার কেমন ছিল? হাফ ওয়েভ রেকটিফায়ারের এইখানে আমরা হচ্ছে একটা রেজিস্ট্যান্স দিচ্ছি, এন্ড এইখানে আমরা কি করতেছি, এইখানে হচ্ছে আমরা একটা ডায়োড দিচ্ছি, এবং এইখানে হচ্ছে আমরা এখানে আরেকটা ডায়োড দিচ্ছি, এন্ড আমাদের এখান থেকে এখানে যাবে, এন্ড আমাদের এটা এখানে কানেক্ট করে দিলাম, এন্ড এই ক্ষেত্রে আমাদের এখান থেকে এখানে একটা কানেকশন চলে গেল আপাতত। ওকে, আচ্ছা, সো এই যে এই এতটুকু তো আমরা বুঝতেছি, তাই না? যে এতটুকু আমরা কই থেকে পাইলাম, এতটুকু হচ্ছে আমরা ওই যে হাফ ওয়েভ রেকটিফায়ার, এন্ড এইখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এসি কারেন্টটা থাকবে, এসি কারেন্টে এখানে থাকবে। ওকে, এসি কারেন্টটা কত গেলে 200 ভোল্টেজ বলছে, এবং যেটা আমাদের 200 ভোল্টেজ এটা কিন্তু আরএমএস ভ্যালু, যদিও মেনশন করে না, এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু। ওকে, আচ্ছা, এখন আমাদের এটা আমাদের কি রেজিস্টার, এটা হচ্ছে আমাদের একটা ধরে নিচ্ছে, আমাদের এটা কি বলছে, এটা আমাদের বলছে with a half wave rectifier shunt and multiple resistance values required। আচ্ছা, silicon diodes are used and the minimum diode forward current is to be 80 মাইক্রোঅ্যাম্পিয়ার। অর্থাৎ মিনিমাম এখানে বলছে মিনিমাম ডায়োড ফরওয়ার্ড কারেন্ট ইজ টু বি 80 মাইক্রোঅ্যাম্পিয়ার। অর্থাৎ এইখানে আমাদের কারেন্ট কত হবে? 80 মাইক্রোঅ্যাম্পিয়ার হবে। ওকে, এখানে কারেন্ট কত হবে? 80 মাইক্রোঅ্যাম্পিয়ার হবে আফটার পাসিং দ্য ডায়োড। আচ্ছা, এখানে আরেকটা কাহিনী দেখেন, যে আমার মেশিনটার লাগবে 75 মাইক্রোঅ্যাম্পিয়ার, বাট পাস হচ্ছে 80 মাইক্রোঅ্যাম্পিয়ার, অর্থাৎ পুরো কারেন্ট কিন্তু 80 দিক দিয়ে চলে আসবে। বাট 80 যদি এদিক দিয়ে আসে, তাহলে আমাদের কিন্তু এই আমাদের যে গ্যালভানোমিটার আছে, যেটা বলি, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাকে কি করতে হবে? জাস্ট এখানে আসার আগে এখানে একটা ব্রাঞ্চ তৈরি করতে হবে, এবং এই ব্রাঞ্চে একটা ক্ষুদ্র রোধ দিতে হবে, যে রোধের কারণে 75 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে চলে যাবে, এন্ড বাকি রেস্ট অফ দ্য 5 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে চলে যাবে। ওকে, সো এই কাজটা আমাকে এখানে করতে হবে। সো এখানে আমি একটা এক্সটার্নাল কি এখানে একটা এক্সট্রা রোধ বা শান্ট রোধ এখানে অ্যাড করতেছি, যেটা কারণ বলছে আর এস এইচ, এটা আমরা এখানে অ্যাড করলাম। অ্যাজ এ রেজাল্ট আমার কি হবে? এদিক দিয়ে 5 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট চলে যাবে। ওকে, ফাইন। তো এরপরে আমাদের কি বলছে, আমাদের রেক্টিফায়ার সার্কিট অ্যাজ অ্যান এসি ভোল্টমিটার। তার মানে এইটা কি, আমাদের এটা কিন্তু একটা এসি ভোল্টমিটার হিসেবে কাজ করতেছে, এটা কিন্তু কারেন্ট মাপার যন্ত্র না। এগেইন এখানে শান্ট রেজিস্ট্যান্স অ্যাড করছি, মানে এটা বোঝার কোনো মানে নাই যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যামিটার। এখানে মেনশন করে দিছে এটা একটা এসি ভোল্টমিটার, অর্থাৎ এটা ভোল্ট মাপে, এবং ভোল্টমিটারের ক্ষেত্রে আমার একটা কি থাকে, ভোল্টমিটারের ক্ষেত্রে আমার একটা মাল্টিপ্লায়ার থাকে। ভোল্টমিটারের ক্ষেত্রে আমার কি থাকে? একটা মাল্টিপ্লায়ার থাকে। মাল্টিপ্লায়ারের কাজ কি? মাল্টিপ্লায়ারের কাজ হচ্ছে কিন্তু আমাদের ভোল্টেজটাকে কমায় ফেলা।
কারণ কি, কারণ মাল্টিপ্লায়ারটা সিরিজে লাগানো থাকে আমাদের মেশিনের সাথে। মাল্টিপ্লায়ারটা কিসে লাগানো থাকে? সিরিজে লাগানো থাকে। অ্যাজ এ রেজাল্ট এটা যখন সিরিজে লাগানো থাকতেছে, তখন কিন্তু আমাদের এই যে এখানে ধরে নিচ্ছে একটা হাই ভোল্টেজ আছে, লেটস সে 10 কিলো ওহম, আমি এই জায়গায় 240 ভোল্ট দিলাম, হয়তো বা আমার এখানে কত আসবে, এখানে কিন্তু আমার ভোল্টেজ ড্রপ হবে, কারণ সিরিজে থাকলে আমাদের কি, সিরিজে থাকলে আমাদের ভোল্টেজ কি হয়, ড্রপ হয়। এই জন্য আমাদের এখানে একটা এক্সটার্নাল, আমরা এখানে একটা এক্সট্রা কি আঁকাচ্ছি, কি অ্যাড করতেছি, আরএম বা মাল্টিপ্লায়ার অ্যাড করতেছি। ওকে, এন্ড আমাকে এখানে বলছে সিলিকন ডায়োডস আর ইউজড এন্ড দ্য মিনিমাম ডায়োড ফরওয়ার্ড কারেন্ট ইজ টু বি 80 মাইক্রোঅ্যাম্পিয়ার বলছে। ক্যালকুলেট দ্য শান্ট এন্ড মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স, এখানে আমাদের শান্ট অর্থাৎ এটার মানও বের করতে বলছে, এন্ড মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স এটার মানও বের করতে বলছে। দ্যাট ইজ রিকোয়ার্ড টু গিভ 200 ভোল্ট এট এফএসডি, অর্থাৎ এখানে আমি 200 ভোল্ট ইনপুট দিলে আমার এইখানে আরএম এবং আরএসএইচ এর মান কত হবে এটা আমাকে বের করতে বলছে। ওকে, খুবই সিম্পল ম্যাথ। সো আমরা এটাকে একটু সলভ করার চেষ্টা করি। ওকে, সো চলেন শুরু করা যাক। ওকে, সো আমার এখানে যেটা করতে হবে, কয়েকটা আমাদের এখানে এটা একটু ছোট করে নিতে হবে আমাদের এটাকে। একটা মিনিট। সো আমাদের এটাকে যদি একটু ছোট করে নিই, এটাকে আমরা এখানে রাখলাম। ওকে, ফাইন। আচ্ছা, আমাদের সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমরা সামহাও এটাকে আমরা মেজার করতে পারি কিনা। হ্যাঁ, এই ভ্যালুটাকে মেজার করতে পারি কিনা। এখন আমরা এই ভ্যালুটাকে মেজার করা কিন্তু খুব ইজি। আমরা দেখছি না যে আমরা জানি এই ব্রাঞ্চের ভোল্টেজ এবং এই ব্রাঞ্চের ভোল্টেজ সেম, আমরা লিখতে পারি যে ভি ওয়ান ইকুয়াল ভি টু, তাই তো? ভি ওয়ান ইকুয়াল ভি টু। কারণ ভি ওয়ান ইকুয়াল আমরা কি লিখতে পারি, ভি ওয়ান কিন্তু ইকুয়াল আমরা লিখতে পারি যে হচ্ছে যে কত, ভি ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি যে এই সাইড দিয়ে আমাদের যে কারেন্ট যাচ্ছে আইএসএইচ আর আরএসএইচ, আইএসএইচ এন্ড IS into RS equal IM into RM, IM RM, এবং IS এর মান আমরা জানি না যে এদিক দিয়ে 75 যাচ্ছে, তাহলে 80 থেকে 75 বাদ দিলে 5, তার মানে RS ইকুয়াল তাহলে কি হবে, IM into RM ভাগ আমাদের এখানে RS, সরি IS। এটা করলে আমার এখানে খুব সম্ভবত রেজাল্ট আসবে হচ্ছে RS এর জন্য এখানে রেজাল্ট আসবে কত, IM into RM যদি আমরা করি, তার মানে 900 into আমাদের 75, অর্থাৎ আমাদের 75 ইন্টু মাইক্রো থেকে অ্যাম্পিয়ারে নিতে গেলে অবশ্যই অবশ্যই আমরা মাইক্রো আছে অ্যাম্পিয়ারে নিব। সো 10 টু দি পাওয়ার মাইনাস 6 অ্যাম্পিয়ার, অ্যান্ড নিচে আসবে হচ্ছে আমাদের আইএস, অর্থাৎ 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, সো এক্ষেত্রে আমাদের আরএসটা আসার কথা হচ্ছে অ্যারাউন্ড 13.5 কিলো ওহম, 13.5 কিলো ওহম। সো আমরা আরএসটা পেয়ে গেছি। ওকে, এনাফ, গুড। তো আমাদের এইটা এখন আমরা জানি, এটাও জানি। এখন আমি চাইলে, আমার কাছে ভোল্ট আছে, আমার কাছে টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স আমার কাছে আছে। সরি, টোটাল সার্কিটের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা আমার কাছে আছে। ওকে, আমার কাছে ভোল্ট আছে, বাট ভোল্টটা কিসে আছে, ভোল্টটা আছে হচ্ছে আরএমএস এ। আমাদের টার্গেট থাকবে ভোল্টটাকে আমরা আমরা কখনোই আরএমএস এ এখানে ক্যালকুলেট করতে পারবো না, কারণ আমরা মেজার করতেছি এটার সাপেক্ষে, তাই না? এগুলো সবকিছু ইনক্লুডেড, আমরা মেশিনের সাপেক্ষে মেজার করতেছি, এন্ড মেশিন সাপেক্ষে যখন আমরা মেজার করব, মেশিন কিন্তু হচ্ছে আরএমএস ভ্যালুকে ক্যালকুলেট করতে পারে না। আমার উচিত হবে এই ভ্যালুটাকে এভারেজে কনভার্ট করে নেওয়ার। ওকে, এটাকে এভারেজে কনভার্ট করে নেওয়ার, এন্ড এটা যেহেতু একটা হাফ ওয়েভ, আমি এগেইন বলতেছি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদের আরএমএস ভ্যালুকে এভারেজ ভ্যালুতে কনভার্ট করার জন্য আমাদের একটা আরএমএস ভোল্টেজকে আমাদের এভারেজ ভোল্টেজে কনভার্ট করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ভি এভারেজ ইকুয়াল আমাদের 0.45 ইন্টু আমাদের হচ্ছে ভি আর এম এস। 0.45 ইন্টু VRMS যদি করি, অর্থাৎ 200 যদি করি, তাহলে আমাদের আসে হচ্ছে 0.45 ইন্টু 200, ইট মিনস 90। তাহলে এখানে আমাদের আসতেছে কত, 90 ভোল্ট। তার মানে এখানে আমাদের 90 ভোল্ট আসবে, বাট এটা হচ্ছে আমাদের একটা এভারেজ ভ্যালু। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আর একটা জিনিস আমাকে এখানে মেনশন করতে হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে আমার যে কি আছে, আমার যে হচ্ছে এটাকে কি বলে, আমরা রেকটিফায়ার বা ডায়োড বলি, ডায়োডের আমাদের কতটুকু এখানে যাচ্ছে, ডায়োডের এখানে কিন্তু আমাদের আমাদের ডায়োডের ভোল্টেজ ড্রপ হচ্ছে কত, যে 200 ভোল্টের কে আমরা প্রথমে এখানে আমরা কি করলাম, এভারেজ করলাম। সো এই 90 ভোল্ট যখন আমাদের ডায়োডকে পার করতেছে, তখন কিন্তু আমাদের এখানে আমাদের ভোল্টেজ থাকতেছে হচ্ছে মানে 0.7, কিন্তু আমাদের এখানে লস হচ্ছে, অর্থাৎ আমাকে কি করতে হবে, 90 থেকে 0.7টাকে বাদ দিতে হবে, তাই তো? সো 90 থেকে 0.7কে বাদ দিয়া মানে বাদ দিতে হবে, বাট এখানে একটা কাহিনী আছে। ঠিক আছে, এখানে আমরা লিখতেছি সিলিকন ডায়োড ড্রপ ইকুয়াল 0.7 ভোল্ট, বাট এখানে 90 ভোল্টের পরিচয় কি, এটা একটা অ্যাভারেজ ভোল্টেজ, বাট 0.7 ভোল্ট এটার পরিচয় কি, এটা কিন্তু একটা অ্যাভারেজ ভোল্টেজ না। সো আমাকে কি করতে হবে, এটাকে অ্যাভারেজ ভোল্টেজে কনভার্ট করতে হবে। সো এটাকে অ্যাভারেজ ভোল্টেজে কনভার্ট করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 0.7 ভাগ পাই। ওকে, কথা হচ্ছে যে ভাই এটা কই থেকে পাইলাম, অ্যান্সার হচ্ছে যে এখানে আমরা যখন ভিআরএমএস অর্থাৎ 0.45 ইন্টু 200 করছি, 200 করছি, তখন আমাদের এখানে 90 আসছে। এখন এখানে অ্যাকচুয়ালি যেটা করতে হয় সেটা হচ্ছে এরকম, যে আমাদের ভি এভারেজ বের করার জন্য আমার যে ভিআরএমএস ভ্যালু আছে সেটাকে হাফ ওয়েভের ক্ষেত্রে, এগেইন বারবার মেনশন করতেছি, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ভিআরএমএস কে আমাকে √2 দ্বারা গুণ করতে হয়, অ্যান্ড নিচে পাই দ্বারা ভাগ করতে হয়। ওকে, ভিআরএমএস কে। ওকে,
আমাদের এখানে √2 দ্বারা গুণ করতে হয়। সো √2 দ্বারা VRMS কে গুণ করলে আমরা এখানে ভি পিক পাই, পিক ভ্যালু পাই, এন্ড এখানে পাই দ্বারা ভাগ করলে তখন হচ্ছে আমাদের এখানে এই 90 চলে আসবে, এগেইন 90 চলে আসবে। ওকে, সো এই জায়গাতে আমাদের VRMS ছিল দেখে এটাকে আমরা √2 দ্বারা গুণ করছি, বাট এখানে এই 0.7 এটা কি আরএমএস ভ্যালু, এটা কি ডায়োডের আরএমএস ভ্যালু হচ্ছে না, এটা ডায়োডের কি ডিসি ভ্যালু বা পিক ভ্যালু বা আমাদের ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু বলতেছি। সো 0.7 ভাগ তাহলে কি হবে, শুধুমাত্র পাই, তো এটাই পিক ভ্যালু। 0.7 ভাগ পাই, 0.7 ভাগ পাই দিলে আমরা কত আসবে, 0.7 ভাগ আমাদের হচ্ছে পাই, ইট মিনস 0.223, 0.223 ভোল্টেজ। ওকে, সো এইটা আমরা এখন কি করব, আমাদের হচ্ছে ভি অ্যাভারেজ বা আমরা এখন ভি টোটাল বলতেছি, টোটাল, ঠিক আছে, ভি টি অর্থাৎ টোটাল অ্যাভারেজ ইকুয়াল তাহলে কত হবে, 90 মাইনাস 0.223 ভোল্ট, ইট মিনস 90 মাইনাস 90 মাইনাস অ্যান্সার যদি আমরা করি আমাদের এখানে আসবে 89.77, 89.77 ভোল্ট। ওকে, সো এটা আমাদের এখানে টোটাল এভারেজটা গেল, ফাইন। এরপর আমরা কি করব, খুবই সিম্পল, যে আমরা এখন আমাদের হচ্ছে টোটাল সার্কিটের হচ্ছে ভোল্টেজটা জানি, ঠিক আছে, টোটাল সার্কিটের আমরা ভোল্টেজ জানি, এন্ড আমরা এখন চাইলে কি এই টোটাল সার্কিটের কারেন্টও জানি, যে এখানে এখানে যদি 80 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট থাকে তার মানে এখানেও 80 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট, এখানেও 80 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট, অর্থাৎ আমি ভিটিএ জানি, আমরা হচ্ছে আই টোটাল জানি, অর্থাৎ 80 মাইক্রোঅ্যাম্পিয়ার টোটাল সার্কিটের কারেন্ট জানি। এখন আমরা কি জানি আরেকটা, আমরা জানি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর। এখন ভি এর মান ভি ইকুয়াল আই আর, আই আর মানে কি, আর মানে দেখেন তো, আর আমাদের এখানে বের করা যাবে না, যে এই ক্ষেত্রে আর এস এইচ আর আর এম কি আছে, আর এস এইচ আর আর এম, এটাকে আমরা লিখতেছি মাল্ট। সো আর এস এইচ আর আর এম আছে প্যারালালে, সো আর এস এইচ আর আর এম প্যারালালে। সো এখানে আমরা লিখবো আর এস, আচ্ছা আমরা এইভাবে না করে আমরা একটু এইভাবে করতে পারি, যে আমরা এখানে লিখলাম আর মাল্টিপ্লিকেশন প্লাস আর এস এইচ প্যারালাল আর এম, আর এস এইচ এর সাথে আর এম প্যারালালে আছে, ইট মিনস আর এস এইচ এন্ড আর এম প্যারালালে আছে, অর্থাৎ আর এস এইচ এর মান আমরা একটু কত বের করছি, 13.5 কিলো ওহম এন্ড 900 ওহম। সো এখানকার তুল্য রোধ তাহলে কত হবে, অর্থাৎ এই যে এটার মান কত হবে, আর এস এইচ আর আর এম। ওকে, সো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আর পি বা এই দুটাকে আমরা এই দুটার রেজাল্টকে আমি প্যারালাল ধরলাম, আমার এখানে রেজাল্ট আসবে হচ্ছে 1 ভাগ আর এস এইচ প্লাস 1 ভাগ আর এম টু দি পাওয়ার ইনভার্স 1। সো এটা আমরা সবাই জানি, তাই না, যে আমাদের দুইটা সমান্তরালে থাকলে, দুইটা রোধ সমান্তরালে থাকলে আমাদের এই সূত্র দিতে হয়। সো আর এস এইচ কত, আর এস এইচ হচ্ছে আমাদের এখানে 1 ভাগ 13,500, এগেইন এখানে কিন্তু কিলো ওহম আছে, ওকে, 13,500 ওহম, প্লাস আর এম কত, আর এম হচ্ছে 900, 900 1 ভাগ 900 টু দি পাওয়ার ইনভার্স 1, তাহলে এখানে আরপি কত আসবে এটা আমাকে বের করতে হবে। সো আরপি মোস্ট প্রবাবলি এখানে হচ্ছে 844 আসবে। সো এখানে আই ইনটু আর মাল্টিপ্লিকেশন প্লাস 844 ওহম, এন্ড এখানে আমাদের ভি এর মান আমি জানি না, ভি এর মান কত, ভি টোটাল এভারেজ হচ্ছে 89.77 ইকুয়াল আইটি বা টোটাল আই হচ্ছে 80 মাইক্রো অ্যাম্পিয়ার, এটাকে আমি কি করবো, অ্যাম্পিয়ারে নিব। সো 80 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু আর মাল্টিপ্লিকেশন প্লাস 844 ওহম। সো এই ইকুয়েশনে শুধুমাত্র আমি জানি না হচ্ছে এইটা, সো এটাকে এখন খুব ইজিলি বের করা যাবে, তাই না, যে আমি এখানে আর মাল্টিপ্লিকেশন প্লাস 844 বলে আমি লিখতেই পারি যে 89.77 ভাগ 80 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এন্ড এখান থেকে যদি এটা এখানে পার করে দিই তার মানে এখানে এখানে মাইনাস আর মাল্টিপ্লিকেশন হবে। এটা যদি করি আমার এখানে একটা ভ্যালু আসবে, এন্ড দিস ভ্যালু মেবি এটা হচ্ছে আমার শান্ট রেজিস্ট্যান্টের এই ভ্যালুটা হবে সম্ভবত 3.5 টু 5 মেগা ওহম। তো এটাই হচ্ছে আমার তখন হচ্ছে এটার অ্যান্সার হবে। ওকে, সরি, আর মাল এখানে থাকবে, আর মাল্টিপ্লিকেশনটা এখানে থাকবে, 844 এখানে মাইনাস হয়ে যাবে, 844। ওকে, সো এটা হচ্ছে আমার এখানকার অ্যান্সার, 3.525 মেগা ওহম। সো দিস ইজ হাউ আমরা কি করতে পারি, একটা সার্কিট থেকে সেই সার্কিটের মাল্টিপ্লিকেশন হচ্ছে মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স, এবং সেই সার্কিটের আমরা শান্ট রেজিস্ট্যান্সটা বের করতে পারি। ওকে, আশা করি আমি জিনিসটাকে বুঝতে পারছি। এন্ড এরপরে যদি আমরা সেকেন্ড পোর্শনে যাই, সেকেন্ড পোর্শনে কি বলছে, আমাদের এইখানে ম্যাটে একটু অন্যভাবে করা আছে, বাট আমি যেটা করলাম এইভাবে করাটা আই থিঙ্ক বেটার। ওকে, আমাদের একটু শর্টে হয়ে যাচ্ছে, এই ম্যাটটা এখান থেকে শুরু হয়েছে, দুই পেজ মিলে হয়েছে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে হাফ ওয়েভ এসি ভোল্টমিটারের সেন্সিটিভিটি দেখব। ওকে, একটা হাফ ওয়েভ এসি ভোল্টমিটারের সেন্সিটিভিটি দেখতে হবে। এখন একটা হাফ ওয়েভ এসি ভোল্টমিটার কেমন হবে বললাম, যে আমাদের এখানে হচ্ছে একটা ডায়োড থাকবে, এন্ড এখানে একটা ডায়োড থাকবে, হ্যাঁ, এন্ড এখানে হচ্ছে আমাদের একটা ভোল্টমিটার থাকবে, এন্ড এই তো। এখন একটা হাফ ওয়েভ এসি ভোল্টমিটারের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটা হলো এরকম, যে আহ, এখানে আমাদের একটা কি আছে, এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলতেছি,
এই রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলতেছি? এই রেজিস্ট্যান্সটাকে আমরা আর এখানে হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স আছে আর এম, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হচ্ছে, এখানে প্লাস এখানে মাইনাস, পজিটিভ হাফ সাইকেলের জন্য এই জায়গায় আসলো কারেন্ট, এদিক দিয়ে এখানে আসলো, এখান দিয়ে এখানে গেল, এদিকে চলে আসলো। তো তখন হচ্ছে আমার এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে, এটাকে যদি আমি আর এম ধরি, আর এস ধরি, এটাকে আর এস ধরলাম আর এটাকে আর এম ধরলাম। তো কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে অর্থাৎ এটা কাউন্টেড, এবং এদিক দিয়ে এসে এদিক দিয়ে বেরোয় যাচ্ছে অর্থাৎ এটা কাউন্টেড। সো টোটাল রেজিস্ট্যান্স তখন হচ্ছে যেহেতু দুইটা সিরিজ আছে, সো আর এন বা টোটাল আর হচ্ছে আর এস প্লাস আর এম। আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আসতেছে। এখানে প্লাস আসছে মানে কারেন্ট এখান থেকে এদিকে যাবে না, কারণ হচ্ছে এখানে আমাদের কি আছে, আমাদের রিভার্স বায়াস আছে, এদিকে যাবে না, কারেন্ট এই ফরওয়ার্ড বায়াসে যাবে। এইখানে যখন আসবে এইখান থেকে সে কি এদিকে যাবে, অ্যান্সার হচ্ছে না, সে যাবে হচ্ছে এইদিকে, এবং এদিকে গেলে সে হচ্ছে এই আর এস টাকে আবার কি করতেছে, ক্রস করতেছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের নেগেটিভ হাফ সাইকেলে আমাদের টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে আর এস। ওকে, সো এটাই বলা হয়েছে। এন্ড আমাদের জেনারেলি এখানে এই যে আর এস এর যে ভ্যালুটা, এই আর এস এর ভ্যালুটা ফার ফার গ্রেটার দেন আর এম হয়। কারণ কি, কারণ এখানে হিউজ ভোল্টেজ থাকে, এটাকে হিউজ পরিমাণে ড্রপ করতে হয়, সেখানে হিউজ একটা রোধ ইউজ করা হয়। সো আর এস ইজ গ্রেটার আর এম। সো এটাকে আমরা হচ্ছে অনেক জায়গাতে আর এম কে ইগনোর করতে পারি। ওকে, সো এখানে আমাদের রিলেশনশিপ কিছু বের করা আছে, যে একটা আগেইন হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য ভি এভারেজ বের করার সময় 0.45 ভি আর এম এস এর সাথে গুণ করলেই হয়ে যায়। আবার মিটার কারেন্টের ক্ষেত্রে আমাদের কি হয়, এই সূত্রটা কিন্তু আমরা জানি, মিটার কারেন্টের এই সূত্র আমরা জানি না, যে আই ইকুয়াল ভি ভাগ আর, এটা তো আমরা জানি, তাই না? সেক্ষেত্রে আই এর ক্ষেত্রে আমরা এফএসডি ধরতেছি, আমরা এই আইটা ক্যালকুলেট করতেছি, ইকুয়াল ভি এভারেজ। অবশ্যই আমার এখানে ভি এভারেজ লাগবে, এখানে যদি এখানে আমাদের ম্যান ভ্যালু দিয়ে থাকবে 200 ভোল্ট, যেটা আরএমএস এ দেওয়া থাকবে, এটাকে আমার এভারেজে কনভার্ট করে এখানে ইউজ করতে হবে। এন্ড আর এর ক্ষেত্রে কি হবে, আর এর ক্ষেত্রে আর এস প্লাস আর এম হবে, বাট আমাদের আর এমটা অনেক ছোট হয় আর এস এর তুলনায়, সো এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। সো এখানে শুধুমাত্র আমরা আর এস লিখতে পারি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এখানকার রুলস গেল। এই যে আর এস অনেক বড়, সো আমরা এখানে নেগলেক্ট করতেছি। ফাইন। এরপর যদি আমরা এখানে যাই, হাফ ওয়েভ এসি ভোল্টমিটার সেন্সিটিভিটি মেজারের সূত্র কি ছিল আমাদের, ওই ডিসি সার্কিটের ক্ষেত্রে সেন্সিটিভিটি মেজারের সূত্র ছিল 1 ভাগ, আমাদের এখানে ছিল আই এম বা আইএফএসডি, তাই তো? সেই ক্ষেত্রে আমাদের সেম জিনিসটাই থাকবে, বাট আমাদের এখানে উপরে শুধুমাত্র 0.45 আসবে। ওকে, আমাদের এসি সেন্সিটিভিটির ক্ষেত্রে জাস্ট উপরে 0.45 ভাগ আইএফএসডি, 0.45 ভাগ আইএফএসডি। ওকে, এটা হচ্ছে আমাদের ডিসির এসির ক্ষেত্রে। কম্পারিজন উইথ ডিসি সেন্সিটিভিটি, ডিসির ক্ষেত্রে যেটা ছিল এন্ড এটার ক্ষেত্রে এটা। তাহলে আমরা কি বলতে পারি যে কোনটার ভ্যালু এখানে হচ্ছে বেশি হচ্ছে, কোনটার ভ্যালু কম হচ্ছে? হ্যাঁ, এখানে আমরা এখান থেকে স্পষ্ট যে আমাদের ডিসির সেন্সিটিভিটি ইজ মাচ গ্রেটার দ্যান এসির সেন্সিটিভিটি। কেন? কারণ এই ক্ষেত্রে আমাদের 1 ভাগ সামথিং হচ্ছে, আর এক্ষেত্রে 0.4 ভাগ। আমাদের এখানে আমাদের এসির ক্ষেত্রে 0.45, হুইচ ইজ এ স্মল নাম্বার, এটাকে আমরা একটা নাম্বার দ্বারা ভাগ করতেছি, আর এক্ষেত্রে আমরা 1 কে একটা পূর্ণ ইয়েকে আমরা হচ্ছে যে নাম্বার দ্বারা ভাগ করতেছি। সো ভ্যালু অবশ্যই এইটার ক্ষেত্রে বেশি আসবে। সো আমরা বলতে পারি যে এসির থেকে ডিসি সেন্সিটিভিটিটা বেশি। ওকে, অথবা আমরা বলতে পারি এই হাফ ওয়েভ এসি ভোল্টমিটার ইজ লেস সেন্সিটিভ কম্পেয়ার টু ডিসি ভোল্টমিটার। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এটা খুব পরিচিত একটা গ্রাফ। আমরা যখন ইলেকট্রিক ডিভাইস এন্ড সার্কিট পড়ছিলাম, তখন হচ্ছে আমরা একটা ডায়োডের নন লিনিয়ারিটি নিয়ে পড়েছিলাম, তাই তো? একটা ডায়োড কিভাবে নন লিনিয়ারিটি শো করে সেটা নিয়ে হচ্ছে আমরা তখন পড়েছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এরকম যে একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট সবসময় ডিসি ভ্যালুকে মেজার করে। এটা তো দেখতেছি যে ডায়োডকে ইউজ করে আমরা রেকটিফাই করে এসি সিগন্যালকে ডিসি বানাচ্ছি, তারপর সেটা মাপতেছি। বাট আমাদের একটু লিমিটেশন আছে, সেটা হচ্ছে যদি কোনো আমাদের সার্কিটে কারেন্ট প্রবাহিত 0.7 এর নিচে হয়, এবং আমরা যদি ওইটাকে মেজার করতে চাই, সার্কিটের কারেন্ট বা যেটা মেজার করতে চাই, তখন কিন্তু আমরা এখানে একটা আনওয়ান্টেড ভ্যালু দেখাইতে পারে। কারণ কি, কারণ আমাদের যে ডায়োডগুলো থাকে সেই ডায়োডগুলা আমাদের ওই অ্যাক্টিভেশন ভোল্টেজের আগে কখনোই খুব একটা ভালো পরিমাণে কাজ করে না। সো এই ক্ষেত্রে আমরা ডায়োডকে আইডিয়াল সুইচ হিসেবে ধরতে পারবো না। এটা বলা হয়েছে যে এসি মেজারের ক্ষেত্রে আমাদের প্রথমে এসি সিগন্যালকে ডায়োড রেকটিফায়ারের ভিতরে পাস করতে হয়, যেটা এসি সিগন্যালকে ডিসিতে কনভার্ট করে। বাট এক্ষেত্রে আমাদের ওই যে যেটা থ্রুতে আমরা পাঠাচ্ছি, এই যে আমাদের হচ্ছে এটা কি বলে ডায়োড, সেটা কিন্তু একটা আইডিয়াল সুইচ বা ডায়োড না। কারণ কি, কারণ এই জিনিসগুলো 0.7 ভোল্ট রিকোয়ার করে। বাট আমার যদি এরকম হয় 0.7 ভোল্টেজের নিচে যদি কোনো সার্কিট আমাকে মেজারমেন্ট করতে হয়, তখন কিন্তু আমার এখানে এরর দিবে। সো এটাকে আমরা বলছি নন লিনিয়ারিটি ইন লোয়ার আরএমএস রেঞ্জ। ওকে, diode IV characteristics are inherently nonlinear, which is okay. This nonlinearity is most noticeable at low কারেন্ট এন্ড লো আরএমএস ভোল্টেজ, এটা আমরা বুঝাতে চাচ্ছিলাম। ওকে, সো আশা করি এই জিনিসটা আমরা দেখতে পারবো। আচ্ছা, তো এগেইন এখানে হচ্ছে আমাদের ইফেক্ট অফ শান্ট রেজিস্ট্যান্স অন সেন্সিটিভিটি, শান্ট রেজিস্ট্যান্সের ইফেক্ট সেন্সিটিভিটিতে কিভাবে পড়ে সেটা একটু আমরা দেখে নেব নিজ নিজ দায়িত্বে। নাথিং টু মেমোরাইজ, কোনো কিছু এখানে মেমোরাইজ করার নেই, ইজি এক্সপ্লেনেশন, জাস্ট এটাকে পড়লে আপনারা এটা পেরে যাবেন। আমরা হচ্ছে নেক্সট ম্যাথে একটু মুভ করি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে যে আমার এখানে ডিসি সম্পর্কে যা কিছু বলা আছে, এতক্ষণ পর্যন্ত যা দেখছি সবগুলো ছিল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। রাইট নাও আমরা শুরু করতেছি ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, হাফ ওয়েভের ক্ষেত্রে আমাদের ইনপুট সিগন্যাল এরকম থাকতো, আমাদের আউটপুট সিগন্যাল থাকতো এরকম। ওকে, আর ফুল ওয়েভের ক্ষেত্রে আমাদের আউটপুট সিগন্যাল থাকে হচ্ছে এরকম।
ওকে, সো ফুল ওয়েভ রেকটিফিকেশন, হাফ ওয়েভ রেকটিফিকেশনে আমরা যদি খেয়াল করি অলওয়েজ একটা ডায়োড ইউজ হইতে কিন্তু আলটিমেটলি, বাট ফুল ওয়েভ রেকটিফিকেশনে আমাদের দুইটা ডায়োড ইউজ হয়, অর্থাৎ এই ডায়োড ইউজ হয় এবং এই ডায়োড ইউজ হয়, দুইটা ডায়োড, অথবা এই ডায়োড এবং এই ডায়োড ইউজ হয়। অ্যাজ দ্য রেজাল্ট আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফুল আমরা হচ্ছে ইয়েটা পাই। বাট এখানে কাহিনী কি? কাহিনীটা হচ্ছে যে এখানে যা ছিল সবকিছু যেহেতু এখানে হাফ ছিল, এখানে হয়ে যাবে ফুল। যেমন এখানে আমাদের ভি এভারেজ বের করার জন্য ভিআরএমএস এর সাথে 0.45 গুণ করা লাগতো। এখন এখানে করা লাগবে হচ্ছে 0.90। যদি দেখে এই যে 0.9। ওকে? অ্যান্ড আই এভারেজ এর ক্ষেত্রে এখানে 2 আইপি ভাগ পাই। আগে করা লাগতো আই এভারেজ বের করার জন্য আমাদের √2, আমাদের হচ্ছে আই √2 আইপি সম্ভবত, অ্যান্ড নিচে হচ্ছে পাই। এন্ড এটা এখন হয়ে গেছে √2, এখানে আরেকটা √2 গুণ হয়, সো √2 ইনটু √2 মানে হচ্ছে 2, 2 ভাগ পাই। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের সেন্সিটিভিটির সূত্র চেঞ্জ আসছে। সেন্সিটিভিটি আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ছিল, আমাদের ডিসির ক্ষেত্রে ছিল 1 ভাগ আই এম, আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হয়েছে হচ্ছে 0.45 ভাগ আই এম, আর আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হয়েছে 0.9 ভাগ আই এম। ওকে, সো এটাই। এরপর আমাদের এখানে একটা ম্যাথ দিয়ে আছে, ম্যাথটা একটু করে ফেলি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ছুটি। ওকে, আচ্ছা, সো এখানে কি বলছে, অ্যান এসি ভোল্টমিটার ইউজেস এ ব্রিজ রেকটিফায়ার। এখন ব্রিজ রেকটিফায়ার বলা মানে হচ্ছে, ব্রিজ রেকটিফায়ার মানে কিন্তু এই যে এটা, অর্থাৎ এখানে ফুল রেকটিফায়ারের কথা বলছে, ফুল ওয়েভের কথা বলছে, উইথ সিলিকন ডাইট এন্ড এ পিপিএমসি or PMMC instrument with FSD 75 microampere, অর্থাৎ আইএম এর মান আমাকে দিয়ে দিচ্ছে 75, and if the meter coil resistance, অর্থাৎ এখানে আরএম এর মান দিচ্ছে আমাদের 900 ওহম, and the multiplier resistor is 708 কিলো ওহম। ইট মিনস আমি যদি এখানে ফিগারটা ড্র করার চেষ্টা করি তাহলে আই থিঙ্ক বেটার হবে, এন্ড এখান থেকে আমরা খুব সুন্দরভাবে ম্যাথগুলো করতে পারবো। ওকে, সো সরি, আচ্ছা, সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের খুব স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, এবং সর্বপ্রথম এগেইন আমাদের এখানে একটা ছবি ড্র করতে হবে। তো কি বলছে এখানে, একটা পিপিএমসি মিটারের কথা বলছে, সর্বপ্রথম একটা পিপিএমসি মিটার এখানে আঁকায় নেই। এই মিটারের কি কি বলছে, এই মিটারের আরএম বলছে কত, এই মিটারের আরএম বলছে হচ্ছে 900 ওহম, এই দিক দিয়ে যায় হচ্ছে আইএম বলছে হচ্ছে কত, আইএম বলছে 75 মাইক্রোঅ্যাম্পিয়ার। এরপর আর কি বলছে, এরপরে বলছে হচ্ছে and the multiplier resistor is 708 কিলো ওহম, 708 কিলো ওহম। সো আমাদের এক্ষেত্রে একটা মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি এটা, সো এটাকে আমি ধরেছি 708 কিলো ওহম, এন্ড আমার এই ক্ষেত্রে আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে 300 ভোল্ট আরএমএস, এন্ড এখানে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে ওই ব্রিজ রেকটিফায়ারটা আছে। ওকে, সো ব্রিজ রেকটিফায়ারটাকে আমরা হচ্ছে যদি এরকম ভাবে চিন্তা করি যে এখানে একটা এরকম, এরকম, সো এইখান থেকে আমাদের এখানে একটা কানেকশন যাবে, এন্ড এইখান থেকে এখানে একটা কানেকশন দেবে, এন্ড এখান থেকে সম্ভবত হচ্ছে এই জায়গাতে আমাদের 300 ভোল্ট আরএমএস আসে, এখান থেকে আমাদের এখানে দেয়। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার টোটাল সেটআপ। আমরা কি বলছি, ক্যালকুলেট দ্য অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ when the voltmeter indicates FSD। অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজটা আমাকে এখানে বের করতে বলছে, যে এখানে আমাদের অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজটা বের করতে হবে যখন আমাদের এই যে আমাদের ভোল্টমিটার আছে এটা এফএসডি তে পয়েন্ট করে, অর্থাৎ আমার এইখানে ভি বের করতে বলছে, ভি বের করতে বলছে। ওকে, ভি বের করতে বলছে, কারণ ভি বের করার সূত্র কি, ভি অর্থাৎ আইএম অ্যান্ড আরএম। আমি এই ক্ষেত্রে আরএম বলতে আমরা কি বোঝাচ্ছি, এই ক্ষেত্রে দেখেন আমার পুরো সার্কিটে আরএম বলতে আমাদের ভেহিকল আয়ার, আমি পুরো সার্কিটে কিন্তু হচ্ছে ইফেক্টিভ আরএমএসটা বের করতেছি। আর পুরো সার্কিটের যদি আরএমএস যদি আমি বের করি তাহলে পুরো সার্কিটের তুল্যরোধ দিতে হবে। পুরো সার্কিটের তুল্যরোধ তাহলে কি, আইএম ইন্টু, তাহলে আইএম পুরো সার্কিটে তো সেম কারেন্ট, এখানে যে কারেন্ট এখানে সেম কারেন্ট, কারণ এটা একটা সিরিজ সার্কিট। সো আইএম ইন্টু আমার এখানে আরএম প্লাস আমাদের এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার, এখানে আমরা এটাকে আরএস ধরতেছি, তাহলে আইএম অর্থাৎ হচ্ছে যে ভ্যালুগুলো সেটা এখানে দিব, আরএম এর জন্য যে ভ্যালু সেটা এখানে দিব, প্লাস এটা দিব, অর্থাৎ সব ভ্যালু আমার জন্য এখান থেকে আমি একটা আউটপুট পাবো, এবং আউটপুটটা হচ্ছে আমার 0.0675 ভোল্ট। ওকে, এটা আমার এখানে লেখা আছে, আমি ডিরেক্ট লিখে দিলাম, এখান থেকে ক্যালকুলেট করলে এটা আমার পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমার কি করতে হবে একটু ভালো, সরি এখানে আমাদের 0.0675 ভোল্ট না, এটা হচ্ছে আমাদের 53.175 ভোল্ট। এখান থেকে এখানে 53.175 ভোল্ট, which is completely okay. ওকে, বাট কাহিনী একটা আছে, কাহিনীটা হচ্ছে যে
আমরা যখন এটাকে কনভার্ট করতাম, এই জায়গার ভোল্টেজটাকে এখানে কনভার্ট করার চেষ্টা করতাম, তখন এদিক দিয়ে কি বলছে, আমাদের 300 থেকে ধরে নিচ্ছে 282 আসছে, এভারেজ করার পরে আমাদের কিন্তু এই যে 1.4 বাদ দিতে হতো, অর্থাৎ এইটার জন্য 0.7 এবং এটার জন্য 0.7 ভোল্ট আমাকে কিন্তু কাট করতে হতো, ঠিক আছে, কারণ এদিকে আমাদের 0.7 ভোল্ট নষ্ট করে। তাহলে এইখানে যখন আমরা এই ভ্যালুটা পাচ্ছি, তখন আমাকে কি করতে হবে, এইখানের সাপেক্ষে যদি আমি চিন্তা করি, তখন আমাকে এই 0.7 আর 0.7 কে আমাদের মাত্র যে বের করা ভ্যালু, এই ভ্যালুর সাথে যোগ করতে হবে। ওকে, কারণ এখানকার ডায়েট ড্রপটা আমরা আর এখানে চিন্তা করতেছি না। ওকে, ডায়েট ড্রপটা আমরা চিন্তা করতেছি না। ডায়েট ড্রপ সহ আমার এখানে কত আসবে, ডায়েট ড্রপ সহ আমার এখানে আসবে হচ্ছে, আমাদের এখানে আমাদের টিকতে হবে, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমাদের টিকতে হবে 53.175 ভোল্ট। আফটার ড্রপিং আমাদের এখান থেকে ডায়েট ড্রপের পরে আমার এখানে 53.175 ভোল্ট টিকতে হবে, যাতে আমার এখানে 75 মাইক্রো অ্যাম্পিয়ার আমাদের রিডিংটা আসে। ঠিক আছে, ফুল এসএসডি রিডিংটা আমাদের 75 মাইক্রো অ্যাম্পিয়ার যেন আসে, তাহলে তার জন্য আমাদের এখানে বের করলাম কত, 53.175 ভোল্ট থাকতে হবে। বাট আমরা আরএমএস টা অ্যাপ্লাই করি কোথায়, আরএমএস টা অ্যাপ্লাই করি এইখানটাতে। সো এইখানটাতে যদি অ্যাপ্লাই করতে 53.175 ভোল্টের সাথে আমাদের 1.4 যদি আমরা এখানে যোগ করি, অর্থাৎ যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এখানে 1.4 যোগ করলাম, আর ভ্যালুটা হচ্ছে আমার 54.575 ভোল্ট। এইটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি 575 ভোল্ট, তাহলে এই যে এদিক দিয়ে যখন আমাদের এখানে যাবে, তখন কিন্তু আমাদের এই 1.4টা বাড়বে 53.175 হয়ে যাবে, যেটার কারণে আমি এখানে ফুল স্কেল ডিফ্লেকশনটা বা এফএসডিটা অ্যাচিভ করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার কাহিনী। আচ্ছা, এরপরে আমরা সরি 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 আমরা এখানে এই যে ভ্যালুটা বের করলাম, এই ভ্যালুটা হচ্ছে কি, এই ভ্যালুটা কিন্তু হচ্ছে আমরা এই যে এইখানকারটা বের করছি, হুইচ ইজ এটা কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ ভ্যালু, এটা হচ্ছে আমাদের একটা ভি অ্যাভারেজ। ওকে, অ্যাভারেজ ভ্যালু, কারণ আমরা এটার সাপেক্ষে অলওয়েজ অ্যাভারেজ ভ্যালু বের করি। আমরা মাত্র যেটা বের করছি সেটা হচ্ছে ভি অ্যাভারেজ ভ্যালু। আর ভি এভারেজ আর হচ্ছে ভি আরএমএস এর মধ্যে পার্থক্য কি, ভি এভারেজ এবং ভি আরএমএস এর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ভি এভারেজ লিখি ইকুয়াল, আমরা লিখি হচ্ছে কত, এটা একটা ফুল স্কেল না, সরি এটা হচ্ছে আমাদের একটা ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার ক্ষেত্রে 0.9 ইনটু ভি আরএমএস করতে হয়, তাই না, ভি আরএমএস করতে হয়। এখন এই ক্ষেত্রে আমাদের ভি এভারেজটার কত, ভি এভারেজটা হচ্ছে আমাদের এখানে 54.575, 54.575, এন্ড আমাদের এটার সাথে যদি আমি 9 ভাগ দিই, 0.9 ভাগ দিই, তাহলে এই সাইডে ভি আরএমএস থাকে, হুইচ ইজ আমাদের এখানে 60.64 ভোল্ট, 60.64 ভোল্ট। তো এই 60.64 ভোল্ট যদি আমি এখানে অ্যাপ্লাই করি, 60.64 ভোল্ট যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই 60.64 ভোল্ট এটা হচ্ছে একটা আরএমএস ভ্যালু, এটা অ্যাপ্লাই করলে এটা এখানে কনভার্ট হয়ে, এটা ব্রিজ রেক্টিফায়ারের থ্রুতে কনভার্ট হয়ে আমার অ্যাভারেজ ভ্যালু হিসেবে এই সাইডে আসলে হয়ে যাবে 53.175 ভোল্ট, হুইচ উইল রেজাল্ট দ্য ম্যাক্সিমাম ফুল স্কেল ডিফ্লেকশন। ঠিক আছে, এক্ষেত্রে ডিফ্লেকশন আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। তো এটা হচ্ছে আমাদের এখানকার কাহিনীটা। এরপরে আমাদের যদি সেকেন্ড কোশ্চেনটা দেখি, কি বলছে, সেকেন্ড কোশ্চেন বলছে আমাদের determine the new multiplier resistance required for the voltmeter to change its range to 300 ভোল্ট এফএসডি। যদি আমাদের এখানে 300 ভোল্ট করা হয়, যদি এখানে কত করা হয়, 300 ভোল্ট করা হয়, তাহলে এই সেটআপের জন্য আমাদের এই জায়গায় 300 ভোল্ট আমি জানি, আমি এটা জানি, এটা জানি, আমার এই সেটআপের জন্য আমার এইখানে কত ভোল্ট নিয়ে আসতে হবে। ওকে, এখানে কত ভোল্ট নিয়ে আসতে হবে। একটু আগের কাহিনী কি ছিল, একটু আগের কাহিনী ছিল হচ্ছে এরকম, যে এটা জানি, এটা জানি, এটা জানি, এটা বের করতে হবে। ওকে, আর রাইট নাও এইটা জানি, আমাকে এইটা, আর এটা জানি, এটা জানি, এটা জানি, আমাকে এটা বের করতে হবে। এখন এই ক্ষেত্রে আমাদের স্টেপস গুলো কি হবে, স্টেপস গুলো খুবই সিম্পল, একটু ভালো মতো খেয়াল করি, আগের ম্যাথ যদি কেউ না বুঝে থাকে তাহলে এটা ক্লিয়ার করলে আগেরটা বুঝতে পারবো। একটু কেয়ারফুল, একটু খেয়াল করি। আচ্ছা, তো সর্বপ্রথম 300 ভোল্ট আমার এখানে অ্যাপ্লাই হয়েছে, আমাকে প্রথমে বের করতে হবে যে 300 ভোল্টের এভারেজ ভ্যালু কত। আমাদের এই ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার যখন আমরা পার করবো, এইখানে এসে আবার 300 ভোল্ট অ্যাকচুয়ালি কত আমাকে রেজাল্ট দিবে, এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ আমার এখানে ভি অ্যাভারেজ ইকুয়াল আমাকে বের করতে হবে হচ্ছে ভি অ্যাভারেজ ইকুয়াল 0.9 ইন্টু 1 দের হচ্ছে যে এই 300। ওকে, আমরা এখানে আমরা পাবো 270 ভোল্ট। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা, এই ভি অ্যাভারেজ থেকে আমাকে বেশ কিছু জিনিস মাইনাস করতে হবে না, এই জায়গা থেকে আমাকে বেশ কিছু জিনিস মাইনাস করতে হবে। কত সেটা, সেটা হচ্ছে -1.4 ভোল্ট হবে, -1.4 ভোল্ট। বাট এখানে আমরা আরেকটু কাহিনী করতে পারি, লাইক -1.4 ভোল্ট, এটা 270 ভোল্ট, এটা হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু, আর -1.4 ভোল্ট এটা কিন্তু অ্যাভারেজ ভ্যালু না। ওকে, আমরা এখানে বেশ কিছু কাহিনী করতে পারি, বাট খুব খুব সামান্য একটু চেঞ্জ হয়, বাট ওই দিকে আমরা না যাই। তো আমরা এখানে 270 থেকে 1.4 বাদ দিয়ে দিলে আমরা এখানে আসবো হচ্ছে 268.6। ওকে, তো আমরা চাইলে এখানে কি করতে পারতাম, এই জায়গায় ভাগ পাই করে দিতে পারতাম, তাহলে আমরা এখানে একটা ভ্যালু আসতো, তাই না, যে আগে যেরকম করছি আর কি। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 268.6। এরপর আমাদের এখানে যদি আমরা লিখি যে আমাদের ভি অ্যাভারেজটা জানি এবং এই সার্কিটের আইটা জানি না, ভি অ্যাভারেজ জানি, এই সার্কিটের আই জানি, আই কত, 75 ইন্টু 10⁻⁶ এম্পিয়ার। তো ভি জানি, আই জানি, তাহলে আর আমাকে বের করতে হবে, তাই তো, আর আমাকে বের করতে হবে। তাহলে আর ইকুয়াল কি, ভি ইকুয়াল টু যদি আই আর হয়, তাহলে আর ইকুয়াল হবে কি, আর ইকুয়াল হবে হচ্ছে ভি ভাগ আই, অর্থাৎ এই 268.6
ভাগ 75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 অ্যাম্পিয়ার। এটা করলে আমার এখানে রেজাল্ট আসবে হচ্ছে কত? রেজাল্ট আসবে হচ্ছে সম্ভবত আমার 3.58 3.58 ইন্টু 10 টু দি পাওয়ার 6, নট মাইনাস 6, 10 টু দি পাওয়ার 6 ওহম। এটা আমার রেজাল্ট আসবে, যেটা মিনস করে এইটা এবং এইটা এবং এইটা মিলায়ে আমার এই রেজিস্ট্যান্স, এইটা এবং এটা মিলে আমার এই রেজিস্ট্যান্স, অর্থাৎ টোটালটা আসছে, পুরো সার্কিটের রেজিস্ট্যান্সটা আসছে। আর পুরো সার্কিটের রেজিস্ট্যান্স আমার চাই, আমার চাইছে শুধুমাত্র এটা। পুরো সার্কিটে আছে দুইটা, আমি এটার মান জানি, তাহলে অবশ্যই এটার মান আমি বের করে ফেলতে পারবো। সো টোটাল রেজিস্ট্যান্স থেকে এখন 900 বাদ দিলে, এখান থেকে যদি আমি 900 বাদ দিয়ে দিই, এখন আমার যেটা আসবে সেটাই হচ্ছে আমার আর এস বা ওই নতুন মাল্টিপ্লায়ারের ভোল্টেজ। সেটা আসবে 3.579 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওহম অথবা মেগা ওহম। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। আর আমাদের সেন্সিটিভিটি বের করতে যদি বলে, সেন্সিটিভিটি অফ দ্য এসি মিটার, সেন্সিটিভিটি মিন্স কি? সেন্সিটিভিটি মিন্স হচ্ছে আমাদের ওহম পার মিটার, ওহম পার কি সরি ওহম পার ভোল্ট, ওহম পার ভোল্ট। সো ওহম পার ভোল্ট, আমাদের পুরো সার্কিটের ওহম কত সেটা বের করবো, করে এটাকে ভোল্ট দ্বারা ভাগ করে দিব। কোন ভোল্ট? অবশ্যই আরএমএস ভোল্ট দ্বারা ভাগ করতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের সেন্সিটিভিটি। সো এই ছিল আমাদের হচ্ছে এই সেকেন্ড অঙ্কটা। সেকেন্ড অঙ্কের এই যে সলিউশন এখানে দেওয়া আছে, আপনি এইভাবেও করতে পারেন, আমি যেভাবে করেছি ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে, ম্যাথই হচ্ছে সম্ভবত শেষ ম্যাথ। সেটা হচ্ছে দ্য এসি ভোল্টমিটার ইজ ইউজড টু মেজার ভোল্টেজ ভি অ্যাক্রস 60 কিলো ওহম রেজিস্ট্যান্স ইন দ্য ফলোয়িং সার্কিট, হোয়াট ইজ দ্য মিনিমাম ভোল্টেজ রিডিং দ্যাট শুড বি অবজার্ভড। ওকে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ভোল্ট মিটারের কথা আমরা এখানে বলিনি, মানে ভোল্ট মিটারের ম্যাক্সিমাম রিফ্লেকশন এসে হ্যাপি যাবি বা কতটুকু কারেন্ট যাচ্ছে এগুলো কিন্তু বলিনি। এখানে বলা আছে যে এটা একটা এসি কারেন্ট, এসি কারেন্ট আমাদের এখানে দেওয়া আছে, আমাকে মেজার করতে হবে যে এই যে 60 ওহম বা 60 কিলো ওহম যে রেজিস্টর আছে এটার থ্রুতে তার কত, মানে সেটা এটার থ্রুতে আমাদের কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে বা ভোল্টেজ আছে। সো এই জন্য আমাকে কি করতে হবে, আমি জাস্ট এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। ওকে, ভোল্টেজ ডিভাইডার রুল আমাদের কি বলে, আমরা এটার জন্য বের করতেছি, আমি এখানে লিখলাম V60 ইকুয়াল, ভোল্টেজ ডিভাইডার রুল বলে আমাদের টোটাল ভোল্টেজ, আমাদের টোটাল ভোল্টেজ কত 15 ভোল্ট আরএমএস। সো এখানে 15 ভোল্ট লিখতেছি। এইটাকে আমার কিন্তু এখানে অ্যাভারেজে কনভার্ট করা দরকার নাই। কেন দরকার নেই? অ্যাভারেজে আমরা কখন আমরা কনভার্ট করি, যখন আমরা এই আমাদের যে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের কম্পোনেন্ট, গ্যালভানোমিটারের আরএম আইএম এগুলোর সাথে যখন আমরা এগুলার ক্যালকুলেশন করতে যাবো, তখন অবশ্যই এগুলোকে অ্যাভারেজে কনভার্ট করতে হবে। ওকে, বাট রাইট নাও আমার এটা করার দরকার নেই, এখন আমি গ্যালভানোমিটারে কোনো কিছু নিয়ে ডিল করতেছি না। সো জাস্ট V16 ইকুয়াল 15 ভোল্ট, অর্থাৎ টোটাল ভোল্টেজ অফ দ্য সার্কিট কত, 15 ভোল্ট ইন্টু ভাগ আমাদের নিচে দিতে হবে টোটাল এই সার্কিটের রেজিস্ট্যান্স কত, তাহলে 60 প্লাস 30, এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। আর বের করতেছি কার জন্য, আমরা বের করতেছি 60 এর জন্য, তাহলে 60 হচ্ছে উপরে, এইটার যে ভ্যালু আসবে সেটা হচ্ছে আমরা এখানকার এই 60 কিলো ওহমের অ্যাক্রসে আমাদের মেজার্ড ভোল্টেজ, এখানে 10 ভোল্ট আরএমএস। বাট এখানে আরেকটা কাহিনী যেটা বলছে সেটা হচ্ছে অ্যাকুরেসি ইকুয়াল প্লাস মাইনাস 3% এফএসডি, অ্যাকুরেসি ইকুয়াল প্লাস মাইনাস 3% এফএসডি। ইট মিনস আমাদের যেই অ্যাকচুয়াল যেটা আছে, এই যে আমাদের যে ইনপুট ভোল্টেজ আছে, এই ইনপুট ভোল্টেজের 3% প্লাস অথবা মাইনাস পর্যন্ত কি হতে পারে, আমাদের এখানকার ইরোর থাকতে পারে। ওকে, সো আমরা এখানে জাস্ট কি করলাম, ইফেক্ট অফ মিটার অ্যাকুরেসি, অ্যাকুরেসি ইজ গিভেন প্লাস মাইনাস 3% অফ ফুল স্কেল ডিফ্লেকশন। ফুল স্কেল ডিফ্লেকশন হচ্ছে 15 ভোল্ট, এই জায়গায় আমাদের এখানে বলছে এফএসডি হচ্ছে 15 ভোল্ট, 15 ভোল্ট রেঞ্জ। ওকে, সো আমাদের এই 15 ইন্টু 0.03 করলে 0.45, অর্থাৎ আমার যে আউটপুটটা ছিল সে আউটপুটের সাথে 10 ভোল্টের সাথে প্লাস মাইনাস 0.45। ওকে, সো এটা হচ্ছে আমার এখানকার অ্যান্সার। আশা করি জিনিসটা আমরা বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের কোনোভাবে আমরা হচ্ছে 15 ভোল্ট কি করবো না, আমরা এভারেজে কনভার্ট করবো না। কেন করবো না এটা আশা করি বুঝতে পারছি। সো এগেইন আমি একবার বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন এক্সটার্নাল সার্কিটের জন্য কিছু মেজার করতেছি তখন আমার আরএমএস কে দরকার নেই এভারেজে কনভার্ট করার। ওকে, যখন আমাদের এখানে বলতেছি যেটা, সেটা হচ্ছে যখন আমরা ইন্টারনাল মিটার, অর্থাৎ যে গ্যালভানোমিটারের যখন ইন্টারনাল সার্কিট নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, যে তখন আমাদের শুধুমাত্র এই আমাদের আরএমএস কে ভিডিসি বা অথবা ভি এভারেজে কনভার্ট করতে হবে। ওকে, কারণ ইন্টারনাল কম্পোনেন্ট গুলো ওইটার সাথে কম্পেটেবল, ইন্টারনাল কম্পোনেন্টের মেজারমেন্ট গুলো হচ্ছে ডিসিতে থাকে, এখানে কিন্তু কোনো ডিসি সার্কিটও নাই। ওকে, বা সরি এখানে আমাদের কোনো রেকটিফায়ার সার্কিটও নাই। সো আশা করি আমরা বুঝাতে পারছি। ওকে, আচ্ছা, সো আমাদের এই তো আমাদের হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারের নাথিং বাট আমাদের হচ্ছে ওই যে সেকেন্ড চ্যাপ্টারের এক্সটেনশন, সেকেন্ড চ্যাপ্টারের যা করছে সবই এখানে আছে, জাস্ট এক্সট্রা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার ছিল আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার ছিল। সো এই তো, যদি হচ্ছে কোনো সমস্যা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।